হযরত হাসান বসরি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল। হযরত হাসান বসরির কাছে একজন মা আসছে, আয়েশা বলে, ওগো আল্লাহর ওলি, আমার সন্তান প্রত্যেক দিন মদ খায়া প্রত্যেক দিন করে আসে, আমার সন্তানরে একটু তওবা করায় দেন। এবার আল্লাহর ওলি হযরত হাসান বসরি সেই মায়ের সাথে সেই সন্তানরে বাড়ি যায় তওবা করে আসছে। দ্বিতীয় দিন আবার আসছে, বলে আল্লাহর ওলি, সন্তান তো এখনো মদ ছাড়ে নাই, প্রত্যেক দিন মদ খায়, আর একটু তওবা করায় দিয়ে আসেন। এবার আল্লাহর ওলি হাসান বসরি দ্বিতীয়বার আবার যায় সেই মহিলার সাথে যায় ওই মদারু যুবকরে তওবা করাইছে। কিছুদিন পরে আবার আসছে, আয়েশা বলে, আল্লাহর ওলি, সন্তান তো এখন মদ খায়, আর একটু তওবা করাই দিয়ে আসেন। তৃতীয়বার আবার যায় তওবা করে আসছে। কিছুদিন পর আবার আসছে, কই আল্লাহর ওলি, প্রত্যেক দিন আগের মতো আবার মদ খায়, আজকে এত মদ খাইছে, মনে হয় আমার সন্তান আর বাঁচবে না, আমার সন্তান বেহুশ হয়ে গেছে, জীবনের শেষ তওবাটা করায় দিয়ে আসেন। আল্লাহর ওলি হাসান বসরি বলে, তোমার সন্তান রে আমি 3 বার তওবা করাইছি, আমার কথা শুনে না, আমি তোমার সন্তান রে আর তওবা করাইতে পারবো না। এইবার চলে গেছে মহিলা। কিছুক্ষণ পর আবার আসছে, বলে, বলো আল্লাহর ওলি, সন্তান তো বেহুশ অবস্থায় মদ খায়া মরিয়া গেছে, তার জানাজাটা আপনি করান, আপনি যদি আমার সন্তানের জানাজা করান, এর ওসিলা আল্লাহ আমার সন্তানকে মাফ করে দিবে। এবার হাসান বসরি বলে, আমি তোমার সন্তানরে যদি জানাজা করাই, আগামী কাল থেকে এই বসরা নগরীতে যত চুর বাটপার জিনা করনেওয়ালা মারা যাবে, কই সবার জানাজা আমি হাসান বসরির করা লাগবে, আমি তোমার সন্তানের মতো এত বড় একটা নাফরমানের জানাজা আমি পড়াইব না, চলে যাও। এবার চলে গেছে, বলে সকাল হয়ে গেছে, বসরা নগরীর কোনো মানুষ আসে না, বলে যেই জানাজা আল্লাহর ওলি হাসান বসরি পড়বে না, আমরাও সেই জানাজা পড়ব না। এবার মহিলা একা একা বয়া কান্দে। হঠাৎ সে জানাজায় হাসান বসরি হাজির। এইবার এলাকার মানুষ দৌড়ায় গেছে, বলে, গো আল্লাহর ওলি, আপনি গতকাল বললেন আপনি জানাজা পড়াইবেন না, আপনি কেন জানাজা পড়াইবার লাগে আসছেন? এবার হাসান বসরি বলে, আমি যখন রাত্রিবেলা ঘুমায় গেলাম, ঘুমের ঘরে সাইয়্যিদুল মুরসালিন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে আমার আয়েশা বলে, হাসান উঠ উঠ, আমার একটা উম্মত মারা গেছে। বলে, আমি জানি সে মদ খায় মারা গেছে, বেহুশ অবস্থায় মারা গেছে, কিন্তু যখন সে মদ খায় বেহুশ হয়ে গেছে, ভাবতেছে আর আমি বাঁচবো না। এমন সময় সে একটা বড় তওবা করছিল, নিয়ত করছিল, কই 3 বার তো আমার বাড়িতে হাসান বসরি আয়েশা তওবা করা গেছে, এবার যদি আমি ভালো হই, আমি নিজে হাসান বসরির কাছে যায়া তওবা করব, কই জিন্দেগিতে আর কোনোদিন মদ খাবো না। কিন্তু সে অবস্থায় মরিয়া গেছে।
বলে আল্লাহ ওই নিয়তের তার নিয়তটা বড় পছন্দ হয়েছে আল্লাহ তাআলার। আল্লাহ ওই নিয়তের বিনিময়ে তামাম জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিছে। ও বস্রা নগরের মানুষ, আজকে আমি কোন মানুষের জানাজা পড়াবার জন্য আসি নাই। আমি এমন একটা মানুষের জানাজা পড়াবার লাগে আসছি, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। যার জানাজা পড়াবার জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে আদেশ করছে, আমি আদেশ পালন করার জন্য একটা তওবা করনেওয়ালা বান্দার তওবার ওসিলা আজকে আমি তার জানাজা পড়াইবার জন্য আসছি। তো আল্লাহ তাআলা যদি একটা জিন্দেগি ভর মদ খাইল, মদ খায়া বেহুশ অবস্থায় মরিয়া গেল, আল্লাহ তাআলা তারে নিয়তের ওসিলায় মাফ করে দিছে। নবী বলেন তাইবু মিনাজ যামবি কাল্লা যামবালাহু, যে ব্যক্তি তার গুনাহ থেকে তওবা করে সে মন যেমন জিন্দেগিতে গুনাহ করে নাই। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন বিত-তাওয়াবিন। ওই প্রত্যেক বনি আদম অপরাধী, প্রত্যেক বনি আদম গুনাহগার। বলে উত্তম তো সে যে গুনাহ করার পর তওবা করে। বলে যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেই। তো আল্লাহ তাআলা যদি তাদেরকে তো গুনাহ করার পর মাফ করে দেয়, আমি জীবনে কি গুনাহ করছি? আল্লাহ তাআলা আমার মাফ করবে না? আজকের এই মাহফিল থেকে এই প্রতিজ্ঞা নিব আল্লাহ তাআলার কাছে, জীবনে যাই করছি সব থেকে তওবা করব, একটা খালেস তওবা করব। আল্লাহ তাআলা তামাম জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলে শুধু তাই নয়, বলে যে গুনাহ মাফ করার পর জায়গা খালি, গুনার জায়গা খালি থাকবে না। বলে আল্লাহ তাআলা সেই জায়গাকে নেক দ্বারা ভরপুর করে দিবেন। তো আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইরা আমল করার তৌফিক দান করুন।